নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটা আপডেটস দেবো, যেখানে রাজ্যের এবার স্কুলে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্যের স্কুলে একসঙ্গে 6 ধরনের পদে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে কিন্তু মান্থলি স্যালারি রয়েছে 18,000 টাকা করে। প্রার্থীদের 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে, যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে, বেশ কিছু সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স। চলো আমি ডিটেলস বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যারা আবেদনটি করতে ইচ্ছুক তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে রাজ্যেরই স্কুলে নিয়োগ করা হচ্ছে, টিচার পদে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের কিন্তু কোনো রিটেন টেস্টে নয়, ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে প্রার্থীদের, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। একসঙ্গে 6 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। নাম্বার 1 টিচার ইনচার্জ। 2 নম্বর পদ রয়েছে দেখো ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, বেঙ্গলি এবং বায়োলজিক্যাল সায়েন্স। এই সমস্ত সাবজেক্টে পিজিটি, টিজিটি পদে নিয়োগ করা হচ্ছে। আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি প্রার্থীদের যোগ্যতা। দেখো এখানে টিচার ইনচার্জ পদের জন্য 23,000 পার মান্থ শুরুতেই বেতন রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য 18,000 টাকা পার মান্থ বেতন দিচ্ছে। তো এই পদের জন্য যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমাদের কিন্তু বয়সটি জেনে নিতে হবে। বয়সটি থাকতে হবে 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে। তো 18 থেকে 45 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তারপর আবার এসসি, এসটি, ওবিসি সরকারি নিয়ম অনুযায়ী সকলের বয়সের ছাড় দেওয়াই রয়েছে। খুব ভালো সিলেকশন প্রসেস রয়েছে। ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো 1/1/2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসাব করে নেবে। প্রার্থীকে অবশ্যই মেডিকেলি ফিট থাকতে হবে। আর অফলাইনে আবেদনটি আগে কমপ্লিট করে জমা করতে হবে 18/9/2025 মধ্যে। যারা এখন আবেদনটি কমপ্লিট করোনি, আবেদনটি কিন্তু কমপ্লিট করে দিতে হবে। সমস্ত ওয়ার্কিং ডেতে তুমি আবেদনপত্র জমা করতে পারবে, ছুটির দিন বাদে 18/9/2025 অফিস আওয়ারে বিকেল 5টা পর্যন্ত। তো অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে প্রার্থীদের, আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এই নোটিশে অ্যাপ্লিকেশন ফর্ম নেই, কিন্তু আলাদা করে বেরিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাই দেখতে পাচ্ছ। ফর্মের উপরে একটি কালার ফটো লাগাবে। তুমি কোন পদের জন্য কোন সাবজেক্টে আবেদন করবে লিখে দেবে। এখানে মেমো নাম্বার, ডেট দিতে হবে, সাবজেক্ট আর অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, ব্লক, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন নাম্বার সহ ভরে দিতে হবে সুন্দর করে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত, মেল না ফিমেল, ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি না জেনারেল। এখানে কিন্তু প্রত্যেকটি টিচার পদের জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরি মেনশন করে বলে দেওয়া রয়েছে। কোথাও এসসি নিয়োগ করা হচ্ছে, কোথাও ওবিসি, কোথাও এসটি, কোথাও জেনারেল। তোমাকে অবশ্যই চেক আউট করে নিতে হবে। ন্যাশনালিটি, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটি ঘর ভরে দেবে। কোন বোর্ড থেকে পাশ করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10%। প্রার্থীদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ফর টিচার ইনচার্জ অ্যান্ড আদার অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পোস্ট গ্রাজুয়েট ইন দ্য কনসার্নড সাবজেক্ট উইথ বিএড। তো বিএড ডিগ্রি তোমার রয়েছে কিনা, তুমি কোথাও পড়িয়েছো কিনা, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, যদি থাকে দেবে, না থাকলে নেই। নিচে ডিক্লারেশন পড়ে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি 2 পাতার ফর্ম পূরণ করে নিচের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর পরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু এই যে পিজিটি বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিন্তু তোমাকে এই ডকুমেন্টসগুলো লাগছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে মার্কশিট সার্টিফিকেটগুলো লাগবে, তোমার বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আইডেন্টি প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর পরে
18/9/2025 সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তোমাকে জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। মুখবন্ধ খামের ভিতর ভরে, সিল করা খামের ভিতর ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। আমি ঠিকানা বলে দিচ্ছি। এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, তুমি টিচার ইনচার্জ পদে আবেদন করতে পারো, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সঙ্গে বিএড থাকলে আবেদনযোগ্য। জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। পিজিটি ইংলিশের জন্য নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েটে থাকতে হবে, আর সঙ্গে কিন্তু সেই ইংলিশ সাবজেক্টে তোমাকে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে। এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। ম্যাথামেটিক্স পিজিটিতে নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ম্যাথামেটিক্স সঙ্গে বিএড থাকতে হবে। জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। হিস্ট্রি সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট হিস্ট্রিতে থাকতে হবে, আর সঙ্গে বিএড থাকতে হবে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। বেঙ্গলি সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ইন বেঙ্গলি উইথ বিএড। তারপর বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট ইন বায়োলজিক্যাল সায়েন্স, বোটানি और জুওলজি উইথ বিএড। তো মেথড অফ সিলেকশন ডাইরেক্টলি থ্রু ভাইবা। ডেট টাইম ইন্টারভিউর পরবর্তীতে নোটিশ করে জানিয়ে দেবে। এখানে ডেট টাইম যদিও বলা নেই। তো আবেদনপত্র তোমরা জমা করবে এই নির্দিষ্ট ঠিকানায়। প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া, পিন নাম্বার 723101। পোস্ট অফিসের মাধ্যমে কিংবা তুমি ওয়ার্কিং ডেতে নিজের হাতে গিয়েও জমা করতে পারো। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 18/9/2025 লাস্ট ডেট। তোমরা নিজেরা নোটিশটি চেক আউট করে নিতে চাইলে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। এখানে কিন্তু ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না বলে দেওয়া রয়েছে। আর প্রার্থীদের কিন্তু এই নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, নিয়োগটি করা হচ্ছে EMRS ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু যেখানে 6 ধরনের পদে টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। নোটিশটি তোমরা ডাউনলোড করবে, ডিটেলসে চেক আউট করে দেখে পরে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। এখানে 18,000 টাকা পার মান্থ শুরুতেই বেতন রয়েছে পিজিটি টিচার পদের জন্য, আর টিচার ইনচার্জ পদের জন্য 23,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছি। এখানে যদি তোমাদের নোটিশে বুঝতে কোথাও অসুবিধা হয়, উপরে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, অফিসিয়াল আওয়ারে ফোন করে জেনে নিতে পারো। আজকে 7 তারিখ, আবেদনটি 18 তারিখ পর্যন্ত চলবে। যারা এখনও আবেদন কমপ্লিট করোনি, টিচার পদের জন্য শিক্ষক পদে বেশ কিছু সাবজেক্টে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স সাবজেক্টের পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। তো তোমরা ক্যাটাগরি একবার চেক আউট করে নেবে, তারপর দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। অবশ্যই আবেদনটি করে দিতে পারো। হাই স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু EMRS স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।